হ্যালো গাইস, কারা কুটি আছেন গ্যাং আছেন সেটা জানা আমার কোনো প্রয়োজন নেই। আমি ভালো আছি, আপনাকে জানিয়েছি। তো আজকে আমি আবারও যাচ্ছি ব্লগ বানাবার পাহাড়ের দেশ সীতাকুণ্ড। সেখানে পাহাড় আছে, চন্দ্রনাথ পাহাড়, খয়াছড়ি ঝর্ণা, গুলিয়াখালী সি বিচ, আরও কি জানি আছে, আমার নামগুলো সঠিক মনে নাই। তো চলুন শুরু করা যায়। এই সময় কম, শুরু করো। বরাবরের মতো এবারও আমি পিছনে সিট পেয়েছি। আমি জীবনে কোনোদিন ট্যুরে সামনে সিট পাই না, খালি পিছনে। আর তার চাইতে দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে এবার আমাদের সাউন্ড বক্স নাই। তো সবাই হচ্ছে মেলা দূরে রাস্তা, সাউন্ড বক্স নাচা কোদা করে পাহাড়ের উপর উঠা যাবে না, সেই জন্য সাউন্ড বক্স নেওয়া হয়নি। আমরা গান গেয়ে চলে গেছি। ওই যে আমাদের এলাকার ভাষায় একটা কথা আছে, সেই নিকা বসলাম মাঝখান থেকে সোল গুলো খালি নুমনা করলাম। মনে করেন যে বক্স ছাড়া উঠছিলাম, এখন রাস্তার মধ্যে সবার পিনিক উঠছে যে বক্স নিমো। এখন গাড়ি থেমে বক্স খোঁজা খুঁজে হচ্ছে, আশেপাশে বাজার করে দোকান সব বন্ধ। দেখা যাক আমরা বক্স পাই নাকি। 2 মিনিট হলেও ভাই থাকি এটা দোয়াই লাগবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সারা এলাকা খুঁজেও আমরা কোনো সাউন্ড বক্স ভাড়া করে পাইনি। তো আমরা মনে করেন যে ভোরবেলা নামার পরে রাস্তা ধরে রান্নার কাজ শুরু করে দিছি। তো রান্নার কাজ করতে করতে এখন আমাদের কাজ হলো পাহাড়ে যাওয়া। তো আমরা 10 টাকার ভাড়া 20 টাকা দিয়ে সিএনজি ঠিক করে আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। তো যেতে যেতে পথে পূর্ণিমা রাতে আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি। তো আমরা সুন্দরভাবে উপভোগ করতে করতে পাহাড়ে চূড়ায় গেলাম, পাহাড়ের গোড়ায় গেলাম। এরপর আমরা লাঠি কিনলাম। তো লাঠি কিনে এরকম লাঠি বেয়ে বেয়ে আমরা সবাই পাহাড়ের দিকে রওনা দিলাম। তো সবাই আমরা দল বল হয়ে পাহাড়ের দিকে উঠেছিলাম, কিন্তু তারপর কেরাবেন কোন দিকে গেলাম। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আমরা একটা রিয়েল পাহাড়ের দেখা পেলাম, যেখানে আমরা কাদা মাটি বেয়ে বেয়ে উঠতেছি। আমার দেখাবো না? হ্যাঁ, এই হলো পাহাড়। পাহাড়ের মধ্যে সিঁড়ি কিসের জন্য? এই যে আমরা একটা ছোট্ট একটা ঝর্ণার দেখা পাইছি। তো এখানে আমরা শুটিং করলাম। জীবনে প্রথমবারের মতো ঝর্ণা দেখার পর আমাদের রিয়াকশনটা আসলে কি। কিন্তু ঝর্ণার মাঝখানে আবার পাইপ, এটাকে বলে ঝিরি। এটা ঝর্ণা না, এটা বলে ঝিরি। দেখুন একবার কত উপরে উঠছে। জিয়াদ, টুডেস পারফরমেন্স, ইওর পারফরমেন্স হোয়াট হ্যাপেন? ভেরি ভেরি গুড। ওহো, এই দেখো এই দেখো এই দেখো, তুমি যদি এটা বাই বাই উঠতে পারো তোমাকে বগুড়া শহরে একটা ফ্ল্যাট দিব। ওকে ঠিক আছে, আমি উঠতেছি। উঠো, ঠিক আছে। ওকে ওকে ভাই, তুমি একটা সিঁড়িও পাবো না, ফ্ল্যাটের একটা সিঁড়িও পাবো না। অলরেডি আমরা অর্ধেক পথযাত্রীকে হারিয়ে ফেলছি, অনেকে আর উঠতে যাচ্ছে না। এখানে এসে সবাই ক্লান্ত। দেখেন আমরা কত উঁচুতে, ওই যে নিচে দূর দূরান্তের বিল্ডিং দেখা যায় ছোট ছোট। সবাই এখন ক্লান্ত, আরো অর্ধেক ওটা বাকি। এরপর আমরা একটা মন্দির দেখা পেলাম, তবে এটাই আমাদের চূড়ান্ত গন্তব্য না। এরপর আরেকটা মন্দির আছে, সেখানে যেতে হবে। তবে এখানকার ভিউটা কিন্তু খুবই চমৎকার ছিল। অবশেষে একটা গন্তব্য পার হওয়ার পর দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। ওই যে মাথা দেখা যাচ্ছে, মন্দিরের মাথা মাথা দেখা যাচ্ছে, ওখানে ওঠা লাগবে। যতটুকু উঠলাম আবার অতটুকু। এখানে একবার যাই আসবি, দ্বিতীয়বার আসার দুঃসাহস কেউ করবি বলে মনে হয় না। হ্যালো, আমরা বিয়ার গেলস। আমরা দেখাবো কিভাবে সিঁড়ি বেয়ে বেয়ে পাহাড়ে উঠতে হয়। তারপর দেখাবো কিভাবে ঘোলা পানি না খেয়ে পরিষ্কার মিনারেল ওয়াটার খেতে হয়। এরপর দেখাবো ক্ষুধা লাগলে কিভাবে এনার্জি প্লাস বিস্কুট খেতে হয়। আরে সামনে তো এটা মনে হচ্ছে যে জাস্ট অবস্থা খারাপ। কম করে হলেও 110 তলার উপরে আছে এখন। ও, আরো 5 তলা উঠা বাকি আছে। এরকম ভাবে উঠা সত্যি অনেক কষ্টকর। বিয়ার গেলসের ভিডিওগুলো দেখতাম, তখন মনে করতাম যে পাহাড়ে ওঠা তো ইজি ব্যাপার, বানরের মতো উঠবো। কিন্তু আসলে ব্যাপারটা খুবই কষ্টকর। অবশেষে আমরা পর্বতের একদম সর্বোচ্চ চূড়ায়, 1152 ফুট উচ্চতা, প্রায় 115 তলা বিল্ডিং। আমরা এখন বড় লোকদের উপরে, বাংলাদেশে সব বড় লোকদের উপরে। না ভাই, সব বড় লোকদের উপরে তাজিং ডং আছে না? তাজিং ডং আর কয়জন আছে পাগলা?
ওইটা তোমার আমার মতো গরিব ড্রাইভার আমার কাছে নাকি? এই যে সেই মন্দির, এই মন্দিরটা নেপালের এক রাজা এখানে বানাইছিল। এরকম আর 5টা মন্দির আছে ভারত পাকিস্তান মিলে। এটাই সর্বোচ্চ উচ্চতা। এখন অন্য দিক দিয়ে নামতে হবে। একবার উঠার পর কি যে শান্তি, না উঠলে আসলে বোঝা মুশকিল। এই সেই চন্দ্রনাথ মন্দির। ওরে বিয়ার গেলসের ভাষায় পড়া লাগবে। দেখুন একবার, ভিডিওতে ঠিক মতো দেখা যাচ্ছে না, তবে এখানে যে ভিউটা, সানগ্লাস খুলে দেখি, একদম র ফিল দিচ্ছে, একটা র ফিল। নিমডা Does tell me hatta bus kakui kinim bumla moinit juku lo hakuye ebar shite daily gosul karbo তো যাই হোক, পাশে একটা মন্দির থেকে এটি আমাদের গান বাজনা করবেন না করে ছিল, তো আমরা গান বাজনা না করে চলে যাচ্ছিলাম। অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছানোর পর এখন আমরা নেমে যাবো। সুন্দর একটা সিঁড়ির ব্যবস্থা করা আছে, হেমে অবস্থা শেষ। এখন আমরা নেমে যাবো, আর আমার ড্রেসটা একটু চেঞ্জ করব। বন্ধু হোয়াটসঅ্যাপ, হোয়াট ডু ইউ ডু? আই ডু হোয়াট ডু। হ্যাঁ, হোয়াট ডু ইউ ডু? আই ডু হোয়াট ডু। হোয়াট ইজ ইওর ফিলিংস? ইউ ফ্রম Canada or England? No, I am from Bangladesh, Bogura. You from England, Bangshokdut? No. So why you speaking English? আর পাও না এই পারো। কিসের স্টুডেন্ট তুমি? কেমিস্ট্রি না ফিজিক্সের? কেমিস্ট্রি। তুমি ইংলিশ মারাও কেন? হোয়াট ডু আই ডু ইউ ডু হোয়াট ডু? তুমি কবা যাও H2O? হ্যালো, আমি পিয়ারগেল। আমি আপনাদের দেখাবো কিভাবে এই পাহাড় সিঁড়ি বেয়ে বেয়ে নামতে হয়। পাশ বাম পাও, তারপরে ডান পা, তারপরে বাম পা, তারপরে ডান পা। ঠিক এইভাবে সিঁড়ি বেয়ে বেয়ে সহজ ভাবে নামতে হয়। মাঝে সরদা বদল লুই পা। ও এইভাবে ডান পা করতে করতে আপনি একদিন হয়ে যাবেন লুই পা। তো যাই হোক, আমরা এরপর ইঙ্গা করতে করতে মজা করতে করতে নেমে আসি। ও যে দেখেছেন ওই যে পাহাড় মন্দির, ওটি আমরা উঠছিলাম। নামার পর বুঝেছি হ্যাঁ আমরা কি খাচ্ছর কতদূর উঠছিলাম। অবশেষে মাউন্ট এভারেস্ট জয় করে আমরা কয়েক পর্বতারোহী চলে এসেছি। সবার অনুভূতি শেয়ার করো। অনুভূতি ইজ ভেরি গুড। গুড খুবই ভালো লাগছে। অশ্লীল। আচ্ছা জিহাদ অনুভূতি কেন? ক্যাপ দে আগে, আমার চুল বোঝা যাচ্ছে। আচ্ছা অনুভূতি শেয়ার কর। ফিলিং হচ্ছে টাকা দিয়ে পোকা মারবে। শোনা, অনুভূতি হচ্ছে কালকে রাতে ডাল আলু ভর্তা মাগনা খেয়ে 20 টাকা দেয়, গাটা লাগছে। জঙ্গল একদম টাকা দিয়ে যদি টয়লেট করা লাগে, তাহলে প্রকৃতির মাঝে প্রকৃতির কাজ ছাড়বে, এটাও পারে না। প্রকৃতিকে কাজে লাগাবো কিভাবে? এদের জন্যই কিন্তু প্রকৃতি ফিলিং হয়ে যায়। অবশ্যই প্রকৃতির জিনিস প্রকৃতির মাঝেই করতে হবে। ঠিক। আমার আল্লাহ নবীজির নাম। টাকা দিয়ে আসো, এমনি খালি দিয়ে আসো, ধর টাকা নিয়ে এমনি হাত খালি দেখো। ফকির মানুষ দেখে যান। আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? কতদিন হলো খায় না। কি অসহায় মানবেতর জীবন। তো এরপর আমরা এসে খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া করে রাতে রান্নাটা করে নিতে নিতে আমাদের দেরি হয়ে যায়। ওইদিকে খয়াছড়ি ঝর্ণার যেতে আমাদের প্রচুর লেট হয়ে যায়। হ্যালো গাইস, আমরা এখন আমি কি হলাম আবার বাস থেকে নেমে খয়াছড়ি না ছড়া আমপাতা জোড়া ওরে বুবু পাওয়াত লাগিচ্ছে কই ওরে না আসে আমার খয়াছড়া। আর কত দূর? এই তো যাবো আজিমপুর মানজারি। আর কত দূর? আচ্ছা, আমরা খয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে
বাস থেকে নেমে, তবে মনে হয় না আমরা গিয়ে পৌঁছতে পারবো, কারণ 4টার মধ্যে ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো। আবার 5টার মধ্যে কিন্তু বের করে দেয়। তো এরপরে আমরা খয়াছড়া যাওয়ার জন্য গাড়ি পাচ্ছিলাম না, অবশেষে একটা অটো আসার পর আমরা 10 টাকার ভাড়া 20 টাকা দেওয়া 3 জনের জায়গায় 8 জনে উঠে চলে যাই। ঝর্ণাতে যেতেই হবে। এক গাড়িতে কয়জন দেখি? 1 2 3 4 5 6 7 8 জন। আমাকে দেখাও আগে। এই যে আমি আগে। সময় খুব কম, দৌড়ে দৌড়ে যাচ্ছি, কিছু করার নাই। নিমডা দোষ লাস্ট টেল মে লো হাকুয়ে মাঝখানে ভুলে গেছি। অবশেষে টিকিট কেটে ঢুকতে পারছি, কিন্তু সময় আছে মাত্র 1 ঘন্টা। এলো পাথরের রাস্তা, পাথর বালি মাটি পানি কাদা সব সংমিশ্রণে জটিল এক রাস্তা। অস্থির জায়গা, অস্থির ভয়ঙ্কর জায়গা। এগুলো কয় অসম্ভব ভয়ঙ্কর সুন্দর। দেখেন একবার রাস্তাগুলা, একদম নির্জন শুনশান নীরবতা, এক একজন এক একদিকে, দিক বিদিক দল দিশেহারা। এই হচ্ছে রাস্তা। শেষে ঝর্ণার একটি বড় জলস্রোত আমরা দেখতে পেলাম, খুব ঠান্ডা পানি। ও তার মানে খুব কাছেই ঝর্ণা, মনে হয় কাছাকাছি চলে যাচ্ছি। দেখেন একবার পরিস্থিতি, কোন দিক দিয়ে যেতে হবে আর কোন দিক দিয়ে আসতে হবে। নিশাদ সাবধানে। ওরে বাপরে, মারাত্মক জায়গা একবারে। অবশেষে সে ঝর্ণার দেখা, কিন্তু এখন বন্ধ করতে হচ্ছে, সরি। অবশেষে আমরা ঝর্ণায় গোসল করতে পেরেছি। সাগর চারো যদি পারবে অবস্থা। গোসল শেষে পোশাক আশাক ছাড়াই আমরা এরকমই, কারণ যেতে আসতে গা মেখে যায়। মারাত্মক রাস্তা। আবার একটা অনুভূতি নেই, স্বাধীন অনুভূতি প্রকাশ করো। এই যে এটাই অনুভূতি, যা ভাবছিলাম তেমন কঠিন না, সহজই আছে। একদম বিশেষ প্রশ্নের মতোই সহজ। মনে কোনো এমপি মন্ত্রী আসছিল না, রাস্তাঘাট কি বানিয়েছে। অবশেষে আমাদের অ্যাডভেঞ্চার এখানেই সমাপ্ত। ঝর্ণা থেকে আমরা চলে এসেছি, এখন মাগরিব পার হয়ে গেছে, একদম অন্ধকার, একদম অন্ধকার। এই যে এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে, চারিদিকে বন জঙ্গল, কোন সময় যে বাঘ ভাল্লুক আক্রমণ করে এটা একটা ভয়ের বিষয়। তো আমরা অনেকেই আগে চলে গেছে, অনেকে পিছে আছে, অনেকে সাথে আছে। সানি ভাই, পুরো ট্যুরটার অভিজ্ঞতা কেমন এখন পর্যন্ত? ট্যুরের শুরু থেকে জায়গা সিলেক্ট করা সবকিছু মিলে আমার আর ইমরুল ভাইয়ের উপরে দায়িত্ব ছিল। তো আমরা এই জায়গা সিলেক্ট করছিলাম। আমাদের যারা বুড়ো সদস্য মানে বয়স্ক সদস্য তারা আমাদের উপরে খুব খেপা যে এগুলো কি জায়গা, কিভাবে আমরা আসবো এখানে। আশা করি তারা এখন সেই জবাবটা পেয়েছে যে আসলে কোন জায়গা। আর ইয়ং যারা আছে তারা আমাদের এখন নিয়ে যে কিছু আপ্যায়ন করবে যে এত সুন্দর জায়গা সিলেক্ট। অবশ্যই আপনি স্পেশালি আপনি একটা থ্যাঙ্কস পাওয়ার যোগ্য দাবিদার, সুন্দর একটা লোকেশন সিলেক্ট করার জন্য। ঠান্ডা ইমরুল ভাই, ঠান্ডা পাওয়ার যোগ্য না ভাই। ইমরুল ভাইয়ের কিন্তু আমি ধানের শীষ দিছিলাম, ইমরুল ভাইয়ের খাওয়ানোর কথা। হ্যাঁ, তুমি ধানের শীষ যে দেছো, গণজোয়ারের একটা মার্কা, খুব ভালো একটা কাজ করেছো। এর মধ্যে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তবে আমরা খাওয়াটা কি আমরা পাবো কি আপনার কাছ থেকে? ইনশাআল্লাহ খাওয়া পাবো, অচিরেই যে কোনো সময় খাওয়ার ঘোষণা আসতে পারে তোমাদের জন্য। হয়, আমরা আশাই থাকলাম। ভাই, আপনার চূড়ান্ত অভিজ্ঞতা? জি আলহামদুলিল্লাহ, ম্যাচ থেকে তৃতীয়বারের মতো বনভোজনের আয়োজন। এবারে যারা দায়িত্বে ছিল, সুন্দর একটা আয়োজন, সব কিছুতে সুন্দর ছিল। ত্রুটি বিচ্যুতি থাকবেই, বাঙালিদের স্বভাবজাতভাবে ভুল ধরবে, এটাই স্বাভাবিক। তবে সুন্দর আয়োজন ছিল। তবে বাড়ি থেকে যা ভাবছি
যে এটা অনেক দুর্গম, অনেক ডিফিকাল্ট হবে, আসলে অত না। কাজে আপনারা ভয় পাবেন না, আসবেন। আপনি ভাই ঝর্ণাত নামেননি, আপনি ঝর্ণাত নামেননি, আপনি ডিফিকাল্টের কিছুই দেখেন না, ওখানে তোমাদের ছবি তোলার জন্য আমি নামতে পারিনি, তোমাদের ছবি তুলে দিচ্ছি। আচ্ছা ধন্যবাদ আমাদের ছবি এই অভিজ্ঞতা শেয়ার কর। ভিডিও আছে, তুমি এই এনামুল ভাইয়ের যে সাক্ষাৎকার আছে তারপরে ওই ভিডিওগুলো লাগিয়ে দিবে, আমি তোমাকে ভিডিওগুলো দিয়ে দেবো। আচ্ছা অবশ্যই আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবেন, আমি সেই এক্সক্লুসিভ ভিডিওগুলো সময় টিভির মতো লাগিয়ে দেবো। না না আরে এক থাকি। এখন আমরা যাচ্ছি বাসের দিকে, তারপর খাওয়া দাওয়া করে রওনা দিব। এখানে আমাদের এই অ্যাডভেঞ্চারটি সমাপ্ত।